একদিন যদি উঠতে একটু লেট হয়ে যায় না, বাইরে বেরিয়ে মানুষগুলোর মুখের দিকে আর তাকানো যাবে না। কেন গো, কাজগুলো তো সব আমাকেই করতে হবে, কেউ তো করবে না। রান্নাঘরে এক গোছ বেসিংয়ে বাসন রয়েছে, সেগুলো সব তো আমার জন্যই কাঁদছে। আমি কখন যাব কি ওদেরকে পরিষ্কার করব? আমার কাজ আমাকেই করতে হবে। তা শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। ঘুম থেকে উঠে যে আশিপাশি কাজকর্ম থাকে সেগুলো সমস্ত সব কমপ্লিট করলাম, বাসি নাইটিটাকে ছাড়লাম, ছেড়ে তারপর ঘরে এলাম। না, তার আগে কিন্তু এক কাপ চা খেয়ে নিয়েছি। চা না খেলে না কাজের এনার্জিটা ঠিক পাই না। এক কাপ চা খেয়ে নিলাম, মেয়ে পড়তে গেছে, তারপর আমি ঘরটা পরিষ্কার করতে এলাম। রান্নাঘরে ঢুকলেই তো বেলা কাবার হয়ে যাবে, ওই জন্য ভাবলাম না, আগে ঘরটা পরিষ্কার করে তারপর রান্নাঘরে যাই। রান্নাঘরে গেলে তো ঘরটা পরিষ্কার করতে হবে না, আর ঘর যদি জগা খিচুড়ি হয়ে থাকে না, মনটাও ভালো লাগবে না। কখন মনে হবে ঘরটা পরিষ্কার করি, আর তারপরে যদি কেউ যদি হট করে চলে আসে, তা তো হয়েই গেল। ওই জন্য ভাবলাম না, পরে রান্নাঘরে যাব। সকালে তো সবাই চা মুড়ি খেয়েছে, একটু লেটে গিয়ে ভাতটা বসাবো, তার আগে আমি আমার ঘরটা পরিষ্কার করে সুন্দর করে যাই। ঘর যদি পরিষ্কার না খেতে কোনো কাজে মন বসবে না, কাজে মন লাগবেই না। আগে ঘর পরিষ্কার করতে হবে। চাদরটা না একটু ছোটো, যেন ভালোভাবে চারিদিকেটা মুছে যায় না, ওই জন্য চাদরটা একদম যে কুঁচকে যায়। ওই জন্য চাদরটাকে ভালো করে ঝেড়ে নিলাম, নিয়ে সাইডগুলো বেশ করে গুঁজে চাদরটাকে টান টান করে পাতলাম। আর এরকম সুন্দর টান টান করে বিছানার চাদর পেতে রাখলে না, বিছানাটা দেখতেও সুন্দর লাগে। মনে হচ্ছে না সব কাজ ফেলে একটু শুয়ে নিই। এরকম টান টান বিছানার চাদর থাকলেই না আমার মেয়ে এসে আগে শোবে, বলবে খুব ভালো লাগে দেখতে। বালিশগুলো, বালিশের রডগুলো কিন্তু চার রকম না, এই দুটো বালিশের রড একই, আর ওইগুলো দুটো আলাদা। সেরকম বালিশের সাথে সেট নেই, দুখানা আছে, তুলে রেখেছি, কেউ লোকজন এলে পাতি। তাছাড়া কিন্তু এরকম অর্ডিনারি আমি পেতে রাখি, সবসময় ম্যাচিং করে পাতি না। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, রাত্রে বৃষ্টি হচ্ছে, ওই জন্য একটা চাদর লাগে। রাত্রিবেলা পাখা ছাড়লে একটু গায়ে দিতে হয়, রাত্রিবেলা না ভোরের দিকে একটু ঠান্ডাটা লাগে। চাদরটাকে আবার ভাঁজ করে ওখানেই রেখে দেবো, যদি আবার রাত্রিবেলা লাগে। এই দুদিন যা পরিমাণে গরম পড়েছে না, মানে কদিন বৃষ্টি হয়েছে, তারপর দুদিন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তাও রেখে দিলাম চাদরটা, যদি লাগে রাত্রে গায়ে দিতে। মশারি টাঙায় না তো, মশাও আছে, ছোট ছোট মশা আছে, আর একটু পায়ের দিকে রেখে দিলে পাটাও একটু মশা কামড়াতে থেকে কম হয়। তার আগে বিছানাটা তো সুন্দর করে পেতে নিলাম, তার মধ্যে আমার একটু শখের জিনিসগুলো একটু পরিষ্কার করি। আমি তো এখন ভিডিও করা হয় না, তাই আমি ঘরে দুটো তিনটে জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে কিছু কিন্তু শেয়ার করা হয়নি। তার মধ্যে এই একটা জিনিস আমার খুব পছন্দ, খুব শখের। অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে একটা ড্রেসিং টেবিল কিনবো, তা মানে সামর্থ্য হয় না সেরকম যে কিনবো কিনবো করে আজ না কাল কাল না পরশু ওরকম করে করে হয় না। এখন ফাইনালি হয়েছে। তাই জিনিসটা প্রতিদিনই এলোমেলো হয়ে থাকে, এই জিনিসটার জায়গাটা যত আমি গোছাবো প্রতিদিন এলোমেলো হয়ে থাকে। কারণ এখন এটা নিচ্ছি, পরে ওটা নিচ্ছি, এটা খুঁজছি ওটা খুঁজছি, সবসময় গোছানোর কিন্তু সময় হয় না। সত্যি কথাই যে সবসময় যে গুছিয়ে পরিপাটি করে রাখবো সেই সময়টা আমার হয় না। কারণ আমি তার সাথে সাথে একটা বাড়তি কাজ করি, সেই কাজটা করে না আমার এই সব কিছু পরিপাটি করে সব সময় রাখা সম্ভব হয় না। যখন সময় পাই প্রতিদিনই ধরতে গেলে একবার করেই, যখন হোক, সকালে না হলে রাত্রিরে না দুপুরে, যখন সময় হবে তখন একবার করে আমি একটু কিছু একটা ন্যাকড়া দিয়ে, শুকনো ন্যাকড়া দিয়ে একবার করে হাত বুলিয়ে নিই সব জিনিসে। প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে, কি বলবো। এখন একটু বৃষ্টিটা হচ্ছে বলে একটু ধুলো পড়াটা একটু কম আছে, কিন্তু নাহলে এত পরিমাণে আমার ঘরে জিনিসপত্রে যে ধুলো পড়ে ধারণার বাইরে। এক এক সময় ভাবি যে এত ধুলো কোথার থেকে আসে, আমার ঘরে যে এত পরিমাণে ধুলো পড়ে। অনেক দিন ভিডিও করা বন্ধ করে দিয়েছি, তোমাদের সাথে ভিডিও করা শেয়ারও বন্ধ করে দিয়েছি। একটা কাজ করি তো, কাজের মধ্যে থাকলে না আর ভিডিও করা হয় না, মানে সময়ই পাই না। যে আর ইউটিউবে ভিডিও করলে কী বলো তো, অনেকটা টাইম দিতে হয়। সারাদিন একটা ব্লগ শ্যুট করতে কিন্তু অনেকটা সময় লাগে। এই যে তুমি ক্যামেরা অন করে এখানে ওখানে সেখানে ক্যামেরা অ্যাঙ্গেল লাগিয়ে যে ভিডিও করা, সেটা না করলে কিন্তু দেখতেও ভালো লাগে না। যে আমি এক জায়গায় দাঁড় করিয়ে রাখলাম, সারা ঘরের ভিডিও হলো, সেটা কিন্তু
দেখতেও ভালো লাগে না, আর সেরকম ভিডিও কেউ দেখতেই পছন্দ করবে না। এখন ইউটিউবে এত পরিমাণে চাহিদা হয়ে গেছে, আর এত মানুষ ভিডিও করে, সেখানে নিজেকে টিকিয়ে রাখা কিন্তু ভীষণ পরিমাণে শক্ত। ওই জন্য না ভালোভাবে ভিডিও দিতে পারি না বলে ভিডিও করি না। কিন্তু শখ করে চ্যানেলটা অনেক দিন আগে খুলেছিলাম, বন্ধও করতে পারছি না। ওই জন্য ভাবছি যখনই একটু সময় পাই তোমাদের সাথে একটু ভিডিও দিয়ে শেয়ার করি। তা তোমরা একটু ভালোবাসা দাও, একটু পাশে থাকো, একটু সাপোর্ট করো, যাতে আমি এই স্বপ্নটা যেন সত্যি করতে পারি। খুব অনেকটা আশা নিয়ে ইউটিউবে এসেছিলাম, কিন্তু আমার এই হচ্ছে কাজের জন্য আমি আর সময় করতে পারি না, ইউটিউবে ভিডিও পোস্ট করতে পারি না। কাজটা না করলেও তো আমার চলবে না, কাজটা করতেই হবে, তার মধ্যে থেকে আমার সময় বার করে ইউটিউবটা চালাতে হবে। কারণ সত্যি কথা, এখান থেকে আমি কিছু উপার্জন পাই না এখনো পর্যন্ত। ওই জন্যে যে কাজটা ছেড়ে দেবো, এখানেই করে থাকবো, কিছু পাই না। অবশ্য খাটতে হবে, না খাটলে হবে না। সব জিনিসই পরিশ্রম না করলে কিচ্ছু হবে না। এখানে পরিশ্রম করতে হবে, তারপর তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে। তো অনেক দিন বাদে আবার ভিডিও নিয়ে এলাম, তোমরা সবাই একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, পাশে থেকো, যাতে আমি ভিডিও যেন আবার ছাড়তে পারি। তোমাদের সাথে বকবক করতে করতে দেখেছো আমি অনেকগুলো কাজ করে নিলাম। পড়ার টেবিলটা পুরো গন্ডগোল হয়েছিল। মানে পড়ার টেবিলটা সব সময় হয়, কারণ মেয়ে 3-4 জায়গায় পড়তে যায়, ওখান থেকে সব সময় বার করছে, নিচ্ছে, রাখছে, মানে সব সময় তো গোছানো সম্ভব হয় না। ওই জন্যে তা আমি এখন সকালবেলা একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে দিয়ে বই খাতাগুলো সব এক জায়গায় জড়ো করে দিলাম। দিয়ে তারপর আমি ঘরদোরটা একটু পুছে নিই, ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমার ঘরে অনেক জিনিসপত্র হয়ে গেছে, তো ঘরের পেছটা খুব ছোট হয়ে গেছে। দেখো এখানটায় সরু করি, ওই দিকটা সরু করি, যে অনেকটা জায়গা রয়েছে সেই জায়গাটা নেই, একদম ছোট্ট জায়গা। আর এই সামনেটাই আমার সিংহাসনটা আমি বসিয়েছি। তোমাদের সাথে অনেক গল্প করতে করতে দেখো এদিকে আমার ঘরদোর মুছে নিয়েছি। ঘরদোর মোছা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর আজকে শ্যাম্পু করলাম, প্রচণ্ড পরিমাণে মাথায় আটা হয়েছে। আর আমাদের কলের জলে না প্রচণ্ড পরিমাণে আয়রন, তো ওই জন্যে না চুল ভিজিয়ে যদি আমি মাথায় তেল দিই না, পরের দিনকে মাথায় আর হাত দেওয়া যাবে না। আর আমার কি বলো তো, মাথা ঘষলে না, মাথায় তেল না দিলে আমি একদম থাকতে পারি না। আজকে আমি শ্যাম্পু করেছি, সঙ্গে সঙ্গে কিন্তু মাথায় তেল দিয়েছি। তেল না দিলে আমার মাথা যন্ত্রণা দুপুরের পর থেকেই মাথা যন্ত্রণা ছিঁড়ে যাবে। মানে শ্যাম্পু করে সঙ্গে সঙ্গে আমার মাথায় তেল দিতে হবে। তা মাথায় তেল দিয়ে এবার চুলটাকে এক্ষুনি জ্বরটা ছাড়াবো না, জ্বরটা ছাড়ালে হু হু করে চুল উঠবে। প্রচণ্ড পরিমাণে এখন চুল ওঠা ধরেছে। একটুকুনি চুলটাকে ছেড়ে রেখে দেবো, দিয়ে তারপর আমি যাব সোজা পুজোটা আগে দেবো, পুজো দিয়ে তারপর যাব রান্নাঘরে। এখনও পুজো দেওয়া হয়নি, পুজো দেবো। শ্যাম্পু করেছি, একটু সিঁদুর না ছুঁয়ে তো পুজো দেওয়া যাবে না, একটু সিঁদুর ছুঁয়ে নেবো, নিয়ে তারপর পুজোটা দেবো। পুজো দিয়ে তারপর রান্নাঘরে যাব। সকালবেলা আলু সিদ্ধ ভাত করেছিলাম, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ সব কিছু দিয়েছি, দিয়ে ওরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছে। নিয়ে এই আমি সকালবেলা এখন মুড়ি খাবো, পুজোটা দিয়ে নিয়ে গিয়ে মুড়ি খাবো। আর তারপরে খাওয়ার জল আনা হয়নি, সকালবেলা খাওয়ার জল আনলাম। আর এখানে কুটো কাটাগুলো না আমি সব ধুয়ে রেখেছিলাম সকালবেলা, মানে লবণ ফুরিয়ে গেছিলো, তারপরে এই কুটোয় যা ডাল ছিল সেগুলো ফুরিয়ে গেছিলো, সেই সবগুলো সব ধুয়ে পুছে বাসন কুসন মেজে রেখেছিলাম। কিন্তু একটাও গোছানো হয়নি, টেবিলটা পুরো জাম হয়ে রয়েছে। ওই জন্যে টেবিলটা এখন একটু করবো, মানে ফাঁকা করে ফেলবো, ফাঁকা করে একটু পুছবো, পুছে তারপরে কুটো কাটাগুলো সব জল ঝরে গেছে, সব জায়গায় জিনিস জায়গায় তুলে রেখে দেবো। আর রান্নার আজকে কোনো সবজি ছিল না বলে একটু মাংস নিয়ে এসেছিলাম, মাংস আর ভাত হবে দুপুরবেলা, আর কিছু হবে না। সব আমি কেটে কুটে গুছিয়ে রেখে তারপরে স্নান করতে গিয়েছিলাম। এইবারে শুধু একটু নেড়ে চেড়ে জল দিয়ে রান্নাটা বসিয়ে দেবো। দিয়ে নিয়ে এখন কটা বাজে না, এখন 1টা বাজে, পুরো 1টা বেজে গেছে। রান্না বসিয়ে দিয়ে তারপর আমি কাজে বসতে যাবো, কাজ করব। ওই জন্য ভিডিওটা আজকে আর বেশি বড় করিনি, ভিডিওটা একটু ছোটোই হয়ে গেছে। এই দেখো এদিকে সব গুছিয়ে রেখে দিয়েছি, আর ওইদিকে মাংসের আলু ভাজাও বসিয়ে দিয়েছি আমি অলরেডি। বুঝতে পারছিল কিনা জানি না, কিন্তু এই দেখো গ্যাস জ্বলছে, কিন্তু আমি এদিকে করতে করতে মাংসের আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানটা এটা এইটা বাসন কুসন যা হয় থাকে সব এর মধ্যে ভরে দরজাটা দিয়ে দিই। মানে এইটা আমি নতুন করে বানিয়েছি রান্নাঘরের জন্য। প্রচণ্ড পরিমাণে আরশোলা টিকটিকের উপদ্রব এত পরিমাণে বেড়ে গেছে না, একটা বাসন কুসন রাখা যায় না। মাজা বাসন যদি রেখে দিয়েছি, আর মাজা বাসনে খাওয়া যাবে না, ওর মধ্যেই আরশোলা বেড়াবে। আর এখানে ভিডিওটা একটু উল্টো হয়ে গেছে বলে তোমরা একটু ম্যানেজ করে নিয়ে কিছু মনে করো না। এখানে মাংস কষা বসিয়ে দিয়ে আমি জল দিয়ে কাজে বসে গেছিলাম, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থেকো, সাপোর্ট করো। টাটা।